হ্যালো, সবাই কেমন আছো বলো। আজকে আমি রান্না করছি পাঁচমিশালি একটা তরকারি শীতের সবজি দিয়ে। তবে শীতের সবজি বলতে আমার কাছে এখন সিমটা ছিল, সিমটা বাটা করে ফেলেছিলাম। যাই হোক, দেখো এর মধ্যে আছে বেগুন, কাটোয়ার ডাঁটা, পটল, মূলো, আচ্ছা বিনস আছে, আর কপির যে ডাঁটা, কচি যে ডাঁটাগুলো, এই যে কপি, ফুলকপি সেই ডাঁটা, হ্যাঁ এই দিয়ে, আর বেগুন, আলু দিয়ে নিয়ে এই দিয়ে আমি তরকারিটা করবো। আর একটু নোটের শাক ছিল, সেই নোটের শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, পাঁচফোড়ন দিয়েছি সরষের তেলে। পাঁচফোড়ন দেওয়ার পর সবজিটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এখানে আমি এর মধ্যে ভাজা মশলা যেটা দেবো সেটা দেবো। দেখো এখানে আমি মিক্সিতে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর দেবো 1 চামচ সাদা তিল। হ্যাঁ, এই দিয়ে মশলা হচ্ছে এইটাই হবে। আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলেও দেওয়া যায়, না দিলেও কোনো ব্যাপার না। তো এই দিয়ে আমি দেখতে থাকো রান্নাটা করছি। তারপর রান্না করতে করতেও তোমাদের দেখাবো, আর সব শেষে তার মানে চেহারাটা কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই কাটোয়ার ডাঁটা গরমের সময় থেকেই বলে যাচ্ছি, কাটোয়ার ডাঁটা আর পায় না। তো এটাও আমার মনে হলো না কাটোয়ার ডাঁটা আমরা ছোটোবেলায় যেটা খেয়েছি বা দেখেছি বাড়িতে, হ্যাঁ, তো সেটা হচ্ছে কেমন বলো তো, লাল লাল রঙের ডাঁটা হয় বা সবুজ রঙের ডাঁটা হয়, এরকম ছোট 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 ছোট, মানে কি বলবো, মানে ধরো খুব ছোট, এই 1 হাত মতো কি 1 হাত থেকে একটু বেশি হবে। হ্যাঁ, এরকম মানে চারদিক দিয়ে ডালপালা বেরিয়ে থাকে, ঝাঁকড়া হয়ে থাকে। সেটাই আমরা জানতাম কাটোয়া ডাঁটা। খুব মিষ্টি হতো খেতে, দারুণ লাগতো। মা পাঁচমিশালি তরকারি করতো তখন, গরমের সময় কাঁঠালের বীজ থাকতো, সেই সব দিয়ে খুব অপূর্ব লাগতো খেতে। তো এখন সেই ডাঁটা আমি বিয়ের পর থেকে তো জীবনে পাইনি। একবার বাপের বাড়ি গেছিলাম, ভাইকে বললাম আমাকে এনে দিবি, তো ভাই এনে দিয়েছিল সেই ডাঁটা এনে এখানে এসে রান্না করেছিলাম বাড়িতে। তো যাই হোক, তো দাদা এই রোববারে বললো যে না, আজই আমাকে দিয়েছে, সে বলেছে এটা কাটোয়ার ডাঁটা। এই যে সবুজ ডাঁটাগুলো যেগুলো দেখছো, এই যে সবুজ সবুজ ডাঁটাগুলো, এগুলো নাকি কাটোয়ার ডাঁটা। একদম ঠিক আছে, চলো দেখি আজকে রান্না করে কাটোয়ার ডাঁটা কিনা। হ্যাঁ, তো এই হচ্ছে, চলো দেখতে থাকো। একটু লবণ আর হলুদটা দিয়ে নিই। হ্যাঁ, যে সাদা সর্ষে আর একটু সাদা তিল দেবো। তো দেখো, দেখতে পাচ্ছ, সাদা তিল আর সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা কাঁচা লঙ্কা দুটো দিলাম এই কারণে, কালকে ঘুগনি রান্না করেছিলাম, মারাত্মক ঝাল হয়েছিল, 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। একদিন লঙ্কাতে একদম ঝাল হয় না, আর একদিন দেখি লঙ্কাগুলো নিয়ে আসে, মারাত্মক ঝাল হয়। তাই আজকে শাকটাতে এই মানে পাঁচমিশালি এই তরকারিটাতে আমি দুটো লঙ্কা দিলাম, যে দেখা যাক দুটোতে ঝাল কেমন হয়, তারপরে সেই বুঝে আবার নেক্সট যেটা রান্না করবো সেটাকে দেবো। ঠিক আছে, তো দেখো আমি এখানে লবণ, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। পাঁচমিশালি তরকারিগুলো কিন্তু একটু মিষ্টি ভালো লাগে, তবে একটু বেশি মিষ্টি দিলে তো বেশ ভালোই লাগে, কিন্তু আমি বেশি মিষ্টি দিলাম না, যেহেতু খেতে পারবো না। হ্যাঁ, তো সেই জন্য বেশি মিষ্টি দিলাম না, সামান্য 1/2 চামচের একটু কম মিষ্টি দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে এতে মশলা পড়লো, আর কিন্তু সেরকম কোনো মশলা নেই, শুধু ওই বাটাটাই। হ্যাঁ, দেখো এর মধ্যে কিন্তু আমি বেটে রাখা দুটো কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত, এই সাদা তিল দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। জিরে টিরে এখনো দিইনি, জিরেটা ভাবছি দেবো না, আদা জিরে এগুলো দেবো না, আজকে এইভাবেই করব। শুধু কাঁচা লঙ্কা, সর্ষে, সাদা সর্ষে আর সাদা তিল বাটা দিয়ে, আর নুন, মিষ্টি, হলুদ এটা তো দিয়েছি। আর ফোড়নের এই সমস্ত তরকারিগুলোতে 5 ফোড়ন দিলে বেশি ভালো লাগে খেতে। 5 ফোড়নটা একটু মিষ্টি মিষ্টি একটা গন্ধও লাগে, আর
খেতেও দুর্ধর্ষ হয়। ডাটাগুলো সত্যি কিন্তু একদম খুব নরম হয়ে গেছে, বেশিক্ষণ আমার লাগেনি রান্না করতে, একদম নরম হয়ে গেছে। দেখা যাক, খেয়ে বুঝবো এটা কিসের ডাটা, কাটোয়ার ডাটা না এমনি জংলি ডাটা। আগে আমার হাজব্যান্ড নিয়ে আসতো যখন আমরা এক সংসারে ছিলাম, আমার শাশুড়ি বলতো আনতে। তো সেই যে জংলি যে লম্বা লম্বা সেই ডাটা হয় না, ওদের মারধরও দেওয়া যায় ভালো মতো, সেই ধরনের ডাটা, বুঝেছো? বিচ্ছিরি লাগতো খেতে, আমি যার জন্য খেতামও না। সে মাছের ঝোলে টোলে ওই সমস্তগুলো দিত, ভালো লাগতো না আমার। আমার এই একমাত্র এই কাটোয়ার ডাটাটাই যা একটু ভালো লাগে খেতে, ব্যাস। তো দেখো, এই হচ্ছে চেহারা। আর একটু হোক, যেহেতু বাটা মশলাটা দিলাম, সর্ষে আর তিলটা, তো ভালো মতো একটু মজে যাক, তারপরে নামিয়ে নেবো। বেশিক্ষণ না, আর 5 মিনিট, ঢাকা দেবো না, যেহেতু সবজি সব নরম হয়ে গেছে। আমি না তরকারিটাতে প্রথমে ভেবেছিলাম যে আদার কোনো গুঁড়ো মশলা, জিরে টিরে এই সমস্ত দেবো না, কিন্তু দেখলাম টেস্টটা একদম বাজে লাগছে, অতি জঘন্য। তো তার জন্য একটু মিষ্টিও আবার দিতে হলো, নুন মিষ্টি কম ছিল। আর দিলাম একটু আদা বাটা, আর একটা যে মশলাটা আমি দিয়েছি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, মৌরি, অল্প জিরে, মৌরি আর তেজপাতা, শুকনো লঙ্কা, এটা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। দেখাচ্ছি তোমাদের, এই যে মশলাটা, হ্যাঁ এই মশলাটা আমি 1/2 চামচেরও একটু কম দিলাম, দিয়ে দেখো চেহারাটাও আরও সুন্দর হয়ে গেল দেখতে। আর টেস্ট করে দেখলাম দুর্ধর্ষ। তো এইভাবে করবে, হ্যাঁ। তার মানে আমি কি মশলা দিলাম তাহলে বলছি আরেকবার। বাটা মশলার মধ্যে দিয়েছিলাম সর্ষে, সাদা তিল আর কাঁচা লঙ্কা বাটা, আর আদা বাটা দিলাম, আর শুকনো কলায় ভেজে রাখা জিরে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা করে নেড়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সেই গুঁড়ো মশলাটা 1/2 চামচের একটু কম আমি দিয়েছি, ঠিক আছে। তো এই রান্না হয়ে গেছে কমপ্লিট। টাটা।